আসসালামু আলাইকুম। অনেকে আশাবাদী ছিল যে হয়তো ডক্টর ইউনূস মালয়েশিয়াতে যাইতেছে, হয়তোবা নতুন করে কলিং দিবে, না হয়তো যারা অবৈধ আছে তাদেরকে বৈধ করার জন্য মালয়েশিয়া গভর্নমেন্ট পারমিট দেবে। এ বিষয়ে অনেকের ভিতরে আশা ভরসা ছিল। এই সকল আশা ভরসা আমরা নিজেরাও করতাম যে হয়তো যারা অবৈধ আছে তাদেরকে পারমিট দেওয়ার একটা সম্ভাবনা আছে। তবে একটা বিষয় কি জানেন, বিষয়টা হচ্ছে কোনো একটা রাষ্ট্রের কাছে কোনো কিছু রিকোয়েস্ট করা যায়, ঠিক আছে, কিন্তু কোনো বিষয়ে জোরপূর্বকভাবে কোনো কিছু বলা যায় না। কারণ এটাই, শুধু যে আমরা মালয়েশিয়াতে শুধু বাংলাদেশেরাই অবৈধ আছে আর সেটা ডক্টর ইউনূস মালয়েশিয়া গভর্নমেন্টের কাছে বলবে আর শুধু বাংলাদেশিদেরকে পারমিট দিয়ে দেবে, বিষয়টা এমন না। এই মালয়েশিয়াতে 10-12টা রাষ্ট্রের ওয়ার্কার কাজ করে থাকে। শুধু বাংলাদেশের ওয়ার্কারগুলো যে অবৈধ তা কিন্তু নয়, সব দেশের ওয়ার্কারগুলো অবৈধ আছে। এখন যদি বাংলাদেশের পারমিট দেওয়া লাগে তাহলে সকল দেশের ওয়ার্কারকে পারমিট দেওয়া লাগবে। আর এই পারমিটটা পাস হয় তখনই, এটা সংসদ ভবন থেকে পাস হয়ে আসে। যখন কোনো একটা বিষয় বা কোনো একটা রাষ্ট্রের কোনো একটা বিষয় জারি করতে হয় কিংবা আইন পাস করতে হয়, অবশ্যই সংসদ ভবনে সেটা কী করতে হয়, সংসদে বিষয়টা তোলা লাগে। যখন সকল নেতাদের যে আসলে এটা করার দরকার বা এমন করতে হবে, তখন তাদের একটা মত আসে। মত আসার পরে তখন সে আইনটা বাস্তবায়ন হয়। এটা আমরা যেমন আমাদের বাংলাদেশে এমন নিয়ম, মালয়েশিয়াতে এই গভর্নমেন্টের একই নিয়ম। হ্যাঁ, কী করতে পারে, বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস যতটুকু জানি, যতটুকু শুনেছে, মালয়েশিয়া সরকারের ক্লোজ ফ্রেন্ড, সেইতে কী করতে পারে, ডক্টর ইউনূস একটা প্রস্তাব দিতে পারে কিংবা রিকোয়েস্ট করতে পারে যে আমার বাংলাদেশে এতগুলো অবৈধ আছে, তাদেরকে একটা বৈধ পারমিট দেওয়ার জন্য সে এতটুকু রিকোয়েস্ট করতে পারে, কিন্তু জোর হয় কিছু বলতে পারবে না। এবারে কী করতে পারবে মালয়েশিয়া গভর্নমেন্ট তখন চিন্তা ভাবনা করে দেখবে, দেখার পরে সেটা সংসদে তুলবে, সংসদ থেকে পাস হবে, তারপর সেটা আইন জারি হবে। ডক্টর ইউনূস যে এসে যেটা চালু করে দেবে এমনটা কিন্তু নয়। সব কিছু আমাদের জানার দরকার, আমাদের বোঝার দরকার। ডক্টর ইউনূসের কোনো দোষ নয়, অন্য কারোরই দোষ নয়। যখন মালয়েশিয়া গভর্নমেন্টের ইচ্ছা হবে, যখন তারা দেখবে যে আসলে পারমিট দেওয়ার দরকার, অবৈধদেরকে বৈধ করার দরকার, তখন তারা অবশ্যই দেবে। আর কারোর ধান্দায় পারবেন না যে মালয়েশিয়ায় কলিং দিয়েছে কিংবা বৈধ করার পারমিট দিয়েছে। আসলে সবগুলো ভুয়া, কোনোটাই হয়নি।